বন্ধুরা, এটা হচ্ছে একটা 555 আইসি। এটা থেকে পালস জেনারেট করে দেখাবো, আর ক্যাপাসিটরের কাজ কি এটা দেখাবো। তো বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে একটা আইসি, তারপরে একটা 2K রেজিস্টার 2 কিলো ওহম, আর একটা 1 কিলো ওহম রেজিস্টার, আর একটা লাগবে আমাদের হচ্ছে একটা ক্যাপাসিটর। তো এখানে আমি ক্যাপাসিটরটা 47 মাইক্রোফ্যারাড নিয়েছি, এর থেকে কম নিতে পারি। পালস আপনার বেশি যদি করি, ফ্রিকোয়েন্সি জেনারেট যদি বেশি, যদি আপনার ফ্রিকোয়েন্সি হার্জ বেশি বাড়াতে চাইলে কম নিতে হবে আপনার মাইক্রোফ্যারাড। তো এখন আমি দুটো কাজ দেখাবো, এই জন্য একটু সব বড়ো সাইজে নিয়েছি 47 মাইক্রোফ্যারাড। তো ভিডিওটা দেখতে থাকুন, চলুন স্টার্ট করি। বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে যাবে জন্য আপনাদেরকে শর্ট করে দেখাচ্ছি। এই আপনার এই 8 নম্বর পিন, এটা 8 নম্বর থেকে 4 নম্বরে জয়েন করেছি তার দিয়ে। আর একটা আছে আপনার 2 নম্বর থেকে আপনার 6 নম্বরে জয়েন করেছি। তারপরে ক্যাপাসিটর লাগাবো আপনার পিন নম্বর 1 আর পিন নম্বর 2 এ। পিন নম্বর 1 হচ্ছে গ্রাউন্ড, তো ক্যাপাসিটরের মাইনাস লাগাবো গ্রাউন্ডে, আর পজিটিভটি লাগাবো 2 নম্বর পিনে আইসির। তো কমপ্লিট এটা। তারপরে লাগাবো রেজিস্টার লাগাবো পিন নম্বর 8 আর 7 লাগাবো 1K রেজিস্টার। তো 1K রেজিস্টার লাগালাম। তারপরে লাগাবো 2K রেজিস্টার, হয়েছে পিন নম্বর 7 আর পিন নম্বর 6। পিন নম্বর 7 আর পিন নম্বর 6। তো পিন নম্বর 6 এর সাথে হলো কমপ্লিট। আর একটা লাগাবো 10 NF সেরামিক ক্যাপাসিটার 1 নম্বর পিন আর 5 নম্বর পিনে। তো চলুন দেখাই, লাগাই। সার্কিট কমপ্লিট। এবার একটা এলইডি লাগাবো। এলইডিটা লাগাবো, চেক করে নিই ঠিক আছে নাকি। তো ঠিক আছে, কিন্তু হালকা জ্বলছে, অন্য একটা লাগাই।
এটা লাগাবো লালটা, আপনাদের বোঝার সুবিধে উঠছে, কারণ ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। চলুন এটা লাগাবো। তো লাগাবো এখানে আপনার পিন নম্বর 3-এ আর পিন নম্বর 4-এ। পিন নম্বর 4-এ হচ্ছে পজিটিভ, আর পিন নম্বর 3-এ নেগেটিভ। তো চলুন লাগাই। পজিটিভ নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ এটা, আর পজিটিভ নেগেটিভ। কমপ্লিট সার্কিট। এবার পাওয়ার দেবো। এবার পাওয়ার দেবো, পজিটিভের জায়গায় পজিটিভ আর নেগেটিভের জায়গায় নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ। এখন পাওয়ার দেবো কমপ্লিট। দেখি জ্বলছে নাকি। কি সার্কিটটা ওকে, কাজ করছে না কেন? দেখি কি সমস্যা। ভোল্টেজ আসছে নাকি এটার, ভোল্টেজে যোগাইছে না। দেখি অন্য পদ্ধতিটা দেখি। হয়ে গেল। বন্ধুরা এলইডিটা খারাপ, এলইডিটা চেঞ্জ করে দেবো, তারপরে দেখাচ্ছি। সার্কিট কাজ ঠিকই করছে, তো দেখতে থাকুন। প্লাস মাইনাস ধ্যান দিয়ে লাগাইতে হবে, না হলে সার্কিটটা খারাপ হয়ে যাবে। আপনার দেখতে পাচ্ছেন গ্লো করছে। এবার বলেছিলাম ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটরের কাজ দেখাচ্ছি আপনাদেরকে। চলুন বন্ধুরা, এবার ফ্রিকোয়েন্সি কত হার্টজে চলছে এটা দেখাবো আপনাদেরকে। সেকেন্ডে কবার অন অফ হচ্ছে আপনাদের মিটারের সাহায্যে মেপে দেখাবো। এখন হার্টজ দেখতে পাচ্ছেন, এই Z2 লেখা আছে, ওই যে এই Z2, হ্যাঁ হার্টজ, এই যে মিটার যেখানে হার্টজ উঠেছে 60 হার্টজ লেখা, মানে কানেক্ট নাই তাও 60 হার্টজ উঠছে। এখন 00 আছে, দেখা যায় কত হার্টজ আছে। এখন 00 হার্টজ।
দেখতে পাচ্ছেন সেকেন্ডে 5 বার হয়েছে, 5.88 হার্জ, মানে সেকেন্ডে 5 বার হার্জ, মানে অন অফ হচ্ছে এলইডি। তো আমি যদি এই ক্যাপাসিটারটা বাড়িয়ে দিই, কমিয়ে দিই, মানে মাইক্রোফ্যারাড, তাহলে হার্জ আপনার বেড়ে যাবে। চলেন দেখাই। এখন লাগাবো 4.7 ইউএফ। তো দেখুন কত হার্জ আসছে, দেখা যাক। চলেন ক্যাপাসিটার তো চেঞ্জ করে দেখলাম এর হার্জ কত দেখি। সাতান্ন হার্জ, আর নিচে যেটা দেখছেন 56, এটা হচ্ছে আর এফিসিয়েন্সি 57 হার্জ। এর থেকে কম লাগিয়ে দেখি কত হয়েছে। চলেন 0.22 ইউএফ 50 ভোল্ট, এটা লাগিয়ে দেখি কত ফ্রিকোয়েন্সি আসছে। 0.22 ক্যাপাসিটার লাগালাম মাইক্রোফ্যারাড। তো ফ্রিকোয়েন্সি চেক করব এখন, তো দেখা যাক। হার্জ চলে এলো হার্জে, এবার কত ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে দেখা যাক। ওয়ান পয়েন্ট টু সিক্স জিরো কিলো হার্জ দেখতেছেন। হার্জ 56 এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কম আছে, ভোল্টেজ কম আছে, মানে এই জন্য এফিসিয়েন্সি। তো বন্ধুরা দেখতেই পেয়েছেন হার্জ 1.285 কিলো হার্জ, সেকেন্ডে 1 সেকেন্ডে 1.26 হার্জ, মানে অন অফ হচ্ছে। তো এটাকে পালস জেনারেট বলছে, আবার ফ্রিকোয়েন্সি জেনারেট। তো এটা থেকে আপনার ডিসি টু ডিসি বুস্ট কনভার্ট বানা যায়। আবার আপনার এটা থেকে চাইলে আপনি পাওয়ার ব্যাংক বানাতে পারেন। যেন এফিসিয়েন্সিটা আপনার 85-90 এরকম হওয়া দরকার, 90। 56 আছে। ভিডিওটা লম্বা হয়েছে এই জন্য আর এফিসিয়েন্সিটা বাড়াতে চাইছি না, পরের ভিডিওতে আবার তখন বাড়াবো। ভালো যদি লাগে বন্ধুরা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের দেখালাম কীরকমভাবে ফ্রিকোয়েন্সি জেনারেট করা হয়, বাড়ানো কমানো হয়। এই ক্যাপাসিটারটা যত কমাবেন তত ফ্রিকোয়েন্সি বাড়বে, আরও ফ্রিকোয়েন্সি বাড়বে। এখন আমি 5 ভোল্টে এই আইসিটা এখন করছি, চালাচ্ছি। এই জন্য যখন 12 ভোল্টে দেবো তখন এইটাই মনে হয় 7-8 কিলো হার্জে মানে চলবে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।